আসসালামু আলাইকুম। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে একজন সিটিজেন অথবা সংগঠক কিভাবে অনলাইনে সমবায় অধিদপ্তরে সমবায় সমিতির জন্য আবেদন করবেন এই সম্পর্কে আমরা জানতে পারব। প্রথমে আমাদের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের লিঙ্কে যেতে হবে service.rdcd.gov.bd। আপনার যদি আগে থেকে নিবন্ধন করা থাকে তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। আর না থাকলে প্রথমে নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধনের জন্য নিবন্ধন বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করতে হবে। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। আগে থেকে নিবন্ধন করা থাকলে লগ ইন বাটনে ক্লিক করুন। এরপর আবেদনকারী লগ ইন অপশনটি ক্লিক করুন। এরপর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনটিতে ক্লিক করুন। এখন আপনাকে অনুমোদন করুন বাটনটি ক্লিক করতে হবে। এখন সমবায় অধিদপ্তরের সমবায় সমিতি নিবন্ধন অপশনটিতে ক্লিক করুন। নির্দেশাবলী সম্বলিত এই পেজটি দেখতে পাবেন। এখানে দুইটি লিঙ্ক আছে। প্রথমটিতে গ্রাফিক্যাল চিত্র সহ একটি পিডিএফ ইউজার ম্যানুয়াল দেখতে পাবেন। এবং দ্বিতীয়টিতে আবেদনের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পাবেন। এরপর আবেদন করুন বাটনটিতে ক্লিক করলে সমবায় অধিদপ্তরের মেইন পেজটি দেখতে পাবেন। সমিতি নিবন্ধনের আবেদনটি দুটি ধাপে করতে হবে। প্রথমে সমিতিটির নেম ক্লিয়ারেন্স বা নামের ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। এটি অনুমোদন হলে এই নামটি নিয়ে সমিতির মূল আবেদনটি করতে হবে। এখন বাঁ পাশের মেনু থেকে নেম ক্লিয়ারেন্স অপশনটি ক্লিক করুন। এরপর নেম ক্লিয়ারেন্স পেজটি দেখতে পাবেন। এখানে প্রথমে তিনটি অপশন প্রাথমিক, কেন্দ্রীয় এবং জাতীয় থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। যদি এই সমিতির সদস্য ব্যক্তি হয় তাহলে প্রাথমিক সিলেক্ট করতে হবে। যদি সমিতির সদস্য প্রাথমিক সমিতি হয় তাহলে কেন্দ্রীয় সিলেক্ট করতে হবে, অথবা যদি সমিতিটির সদস্য কেন্দ্রীয় সমিতি হয় তাহলে জাতীয় সিলেক্ট করতে হবে। এরপর বিভাগ সিলেক্ট করতে হবে। এরপর জেলা সিলেক্ট করতে হবে। এখানে অফিস সিলেক্ট করার ক্ষেত্রে আপনার সমিতিটির অবস্থান যেই অফিসের অধীনে সেটি সিলেক্ট করুন। এরপর সমিতির ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যে নামে সমবায় সমিতির নিবন্ধন করতে চান তা সমিতির নামের ফিল্ডে লিখুন। একটি অফিসে একই নামের একাধিক সমিতি থাকতে পারবে না, তাই আপনার সমিতির নামটি ভিন্ন হতে হবে। আপনি চাইলে বিদ্যমান সকল সমিতির তালিকা বাটনটিতে ক্লিক করে বিদ্যমান সমিতির তালিকা দেখতে পাবেন। সংরক্ষণ করুন বাটনটিতে ক্লিক করলে সমিতির নামের ছাড়পত্রের আবেদনটি উপরে নির্বাচিত অফিসে জমা হবে। আবেদনটি সফলভাবে প্রেরণ করা হয়েছে। আপনার আবেদনটি যতক্ষণ প্রসেসিংয়ে না যাচ্ছে যদি কোনো ভুল থাকে তাহলে তা পরিবর্তন করতে পারবেন। আবেদনটি অনুমোদন করা হলে নোটিফিকেশন পাবেন, বা এই পেজের নিচে আবেদনের অবস্থান অপশনটিতে আবেদনের অবস্থা দেখতে পাবেন। নেম ক্লিয়ারেন্স বা নামের ছাড়পত্রের আবেদনটি অনুমোদন হলে বাঁ পাশের মেনু থেকে সমিতি নিবন্ধনের আবেদন অপশনটিতে যাবেন। এখানে দুটি অপশন দেখতে পাবেন, নতুন আবেদন ও অসম্পূর্ণ আবেদন। শুরুতে নতুন আবেদন অপশনটি সিলেক্ট করে কাজ শুরু করবেন। অসম্পূর্ণ আবেদন অপশনটি রাখা হয়েছে যদি আপনি এক বা একাধিক স্টেপের কাজ সম্পূর্ণ করার সময় কোনো কারণে কাজটি বন্ধ রাখলেন বা বাধার সম্মুখীন হলেন, তাহলে পরবর্তীতে এই অপশনটি সিলেক্ট করে সমিতির বাকি তথ্য পূরণ করে আবেদনটি জমা দিতে পারবেন। এরপর সমিতির ধরন সিলেক্ট করতে হবে। সমিতির নাম ড্রপডাউন থেকে সমিতিটি সিলেক্ট করতে হবে। এরপর সমিতির কার্যালয়ের ঠিকানার ইউনিয়ন সিলেক্ট করতে হবে।
বিস্তারিত ঠিকানা লিখতে হবে। এরপর সমিতির সদস্য নির্বাচনী এলাকা এবং কর্ম এলাকা সিলেক্ট করতে হবে। আপনার সমিতিটি যদি বিভাগ ভিত্তিক হয় তাহলে ড্রপডাউন থেকে বিভাগ সিলেক্ট করতে হবে। যদি সমিতিটি জেলা ভিত্তিক হয় তাহলে ড্রপডাউন থেকে জেলা সিলেক্ট করতে হবে। যদি সমিতিটি উপজেলা বা সিটি কর্পোরেশন ভিত্তিক হয় তাহলে উপজেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে। যদি আপনার সমিতিটি এক বা একাধিক ইউনিয়ন নিয়ে গঠিত হয় তাহলে ড্রপডাউন থেকে ইউনিয়ন, পৌরসভা, থানা সিলেক্ট করতে হবে। এরপর ইউনিয়ন ড্রপডাউন থেকে ইউনিয়ন সিলেক্ট করতে হবে। যদি আপনার সমিতিটি একাধিক ইউনিয়ন নিয়ে গঠিত হয় তাহলে একাধিক সদস্য নির্বাচনী এলাকা সংযুক্ত করুন বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি অপশন চলে আসবে এবং সেখান থেকে ইউনিয়ন ড্রপডাউন থেকে অন্য আরেকটি ইউনিয়ন সিলেক্ট করতে পারবেন। যদি আপনার সমিতিটি গ্রাম বা মহল্লা ভিত্তিক হয় তাহলে ড্রপডাউন থেকে গ্রাম বা মহল্লা সিলেক্ট করতে হবে। এরপর ইউনিয়ন সিলেক্ট করতে হবে এবং বিস্তারিত গ্রাম বা মহল্লার তথ্য দিতে হবে। যদি সদস্য নির্বাচনী এলাকা এবং কর্ম এলাকা একই হয় তাহলে সদস্য নির্বাচনী এলাকা একই অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর সমিতি গঠনের তারিখ নির্বাচন করতে হবে। সদস্য ভর্তি ফি এন্ট্রি করতে হবে। সমিতিটির শেয়ার সংখ্যা এন্ট্রি করতে হবে। প্রতিটি শেয়ারের মূল্য এন্ট্রি করতে হবে। বিক্রিত শেয়ার সংখ্যা এন্ট্রি করতে হবে। এরপর সমিতিটির যদি কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। এরপর সমিতিটির উদ্যোগী সংস্থা সিলেক্ট করতে হবে। সমিতিটি যদি কোনো প্রকল্পের আন্ডারে থাকে তাহলে প্রকল্প সিলেক্ট করতে হবে। এরপর সংরক্ষণ করুন এবং পরবর্তী পাতায় অপশনটিতে সিলেক্ট করতে হবে। সমিতির টাইপ ওয়াইজ লক্ষ্য উদ্দেশ্য সেট আপ করা থাকবে, কিন্তু আপনার যদি মনে হয় আপনার সমিতির লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করতে হবে তাহলে আপনি পরিবর্তন করে নিতে পারেন অথবা নতুন করে অ্যাড করে নিতে পারেন। এরপর সংরক্ষণ করুন বাটন ক্লিক করতে হবে। আপনি যে যে স্টেপগুলো কমপ্লিট করেছেন সেই স্টেপগুলো সবুজ রঙে দেখাবে। এরপর সদস্য নিবন্ধন। আপনার সমিতির যে যে সদস্য থাকবে তাদের তথ্য একটি একটি করে এন্ট্রি করতে হবে। এখন পর্যন্ত প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য 20টি প্রাথমিক সদস্যের তথ্য এন্ট্রি করতে হবে। সদস্যের তথ্য এন্ট্রি করার জন্য নতুন সদস্য যোগ করুন বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র না জন্ম নিবন্ধন নাম্বার তা সিলেক্ট করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এন্ট্রি করতে হবে। সদস্যের জন্ম তারিখ এন্ট্রি করতে হবে। সদস্যের নাম ইংরেজিতে এন্ট্রি করতে হবে। সদস্যের নাম বাংলা এন্ট্রি করতে হবে। সদস্যের পিতার নাম এন্ট্রি করতে হবে। সদস্যের মাতার নাম এন্ট্রি করতে হবে। মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। সদস্য ভর্তি তারিখ এন্ট্রি করতে হবে। সদস্যের জেন্ডার সিলেক্ট করতে হবে। যদি সদস্যের ইমেল থাকে তাহলে ইমেল এন্ট্রি করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে। এরপর পেশা নির্বাচন করতে হবে। ধর্ম নির্বাচন করতে হবে। বৈবাহিক অবস্থা নির্বাচন করতে হবে। এরপর বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে। প্রথমে উপজেলা সিটি কর্পোরেশন, বিস্তারিত তথ্য থাকলে বিস্তারিত তথ্য। যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে বর্তমান ঠিকানা একই বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর সদস্যের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। সংযুক্ত করুন বাটনটিতে ক্লিক করে ছবির ফাইলটি সিলেক্ট করতে হবে। এরপর স্বাক্ষর আপলোড করতে হবে।
এরপর সংরক্ষণ করুন বাটনটিতে ক্লিক করতে হবে। একইভাবে 20টি সদস্যের তথ্য এন্ট্রি করতে হবে। সদস্যের তথ্যসমূহ এন্ট্রি হয়ে গেলে পরবর্তী পাতায় বাটনটিতে ক্লিক করতে হবে। সমিতি নিবন্ধনের জন্য এই সমিতির একটি ব্যবস্থাপনা কমিটি থাকতে হবে এবং সেই কমিটিতে প্রত্যেক সদস্যের পদবি অনুসারে তথ্য এন্ট্রি করতে হবে। প্রথমে সমিতিটির সংগঠক নির্বাচন করতে হবে। এরপর যোগাযোগের ব্যক্তি নির্বাচন করতে হবে। এই সমিতিটি যদি কেন্দ্রীয় বা জাতীয় সদস্যের ভুক্ত হয় তাহলে এই বাটনটি সিলেক্ট করতে হবে এবং কেন্দ্রীয় বা জাতীয় সমিতির পক্ষে স্বাক্ষরিত ব্যক্তিকে সিলেক্ট করতে হবে। এরপর কমিটির সদস্য সংখ্যা সিলেক্ট করতে হবে। এরপর সদস্য সিলেক্ট করতে হবে এবং তার পদবি সিলেক্ট করতে হবে। এরপর সংরক্ষণ করুন বাটনটি ক্লিক করতে হবে। আর্থিক তথ্যাদি পেজে প্রত্যেক সদস্যের শেয়ার সংখ্যা, সঞ্চয় ও বর্তমান ঋণের পরিমাণ এন্ট্রি করতে হবে। এরপর সংরক্ষণ করুন বাটনটি ক্লিক করতে হবে। সমিতির আয় ব্যয় পেজে এই সমিতি এখন পর্যন্ত কোন খাতে কত টাকা আয় করেছে তা বাম পাশে আয়ের ফিল্ডে এন্ট্রি করতে হবে এবং কত টাকা ব্যয় হয়েছে তা ডান পাশে ব্যয়ের ফিল্ডে এন্ট্রি করতে হবে। এরপর সংরক্ষণ করুন ও পরবর্তী পাতায় সিলেক্ট করতে হবে। সমিতির বাজেট পেজে এই সমিতির অর্থনৈতিক অবস্থা আগামী 2 বছরে কেমন হবে তা বোঝানোর জন্য আপনাকে আগামী 2 অর্থ বছরের বাজেটের তথ্য এন্ট্রি করতে হবে। এটি আয় ব্যয় পেজের মতো এন্ট্রি হবে যেখানে আপনার সমিতির এ পর্যন্ত যত আয় ব্যয় সব এন্ট্রি করেছিলেন। এখন বাজেটের এই পেজে শুধুমাত্র 2টি অর্থ বছরের জন্য আলাদা আলাদাভাবে আয় ও ব্যয়ের তথ্য এন্ট্রি করবেন। পরবর্তী বছর সিলেক্ট করতে হবে। এরপর সংরক্ষণ করুন বাটনটিতে ক্লিক করতে হবে। কাগজপত্রাদি পেজে সমিতির ডকুমেন্ট আপলোড করতে হবে। সমিতির জন্য সাংগঠনিক সভার রেজুলেশন, অফিস ভাড়ার চুক্তিপত্র এবং নিবন্ধন ফি চালান কপি আপলোড করতে হবে। সংযুক্ত করুন বাটনটিতে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করতে হবে। এরপর সংরক্ষণ করুন বাটনটিতে ক্লিক করতে হবে।
ডকুমেন্ট আপলোড করা হলে পরবর্তী পাতায় ক্লিক করতে হবে। চূড়ান্ত ডেটা সমূহ পেজে আগের প্রত্যেকটি স্টেপে এন্ট্রিকৃত সকল তথ্য এক নজরে এখানে দেখতে পারবেন। কাগজপত্রাদি পেজে আপলোডকৃত চালান কপির চালান নং এন্ট্রি করতে হবে। চালান জমার তারিখ এন্ট্রি করতে হবে। সনদপত্র কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে। স্বীকারোক্তি সিলেক্ট করতে হবে। এরপর আবেদনের চূড়ান্ত জমা বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে আপনার সমিতি নিবন্ধনের আবেদনটি জমা হবে। সমিতির আবেদনটি জমা হওয়ার পর আপনি সমিতির ডকুমেন্টস দেখতে পাবেন।